সুপ্রিয় বন্ধুগণ, স্টেডিয়াম ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। আজ আলোচনা করব জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ ডাটা এন্ট্রি অপারেটর পদের প্রশ্ন সমাধান পরীক্ষা। তারিখ ছিল 11 মে 2024 খ্রিস্টাব্দ। সময় ছিল 1 ঘন্টা 30 মিনিট। পূর্ণ ছিল 90 নম্বর। 1 নম্বর ছিল এক কথায় প্রকাশ করুন আনন্দজনক ধ্বনি নন্দী ঘোষ যে নারী বীর বীরাঙ্গনা, অসম্ভব ঘটনা ঘটাতে সক্ষম যে নারী, অঘটন ঘটন পরিবেশে আশীর্বাদ বা অভিধানে ভাবযুক্ত হাতের ভঙ্গি বা মুদ্রা বরাভয়, কি করতে হবে তা বুঝতে না পারা কিংকর্তব্য বিমূঢ়। 2 নম্বর ছিল নিচের বাগধারাগুলো ব্যবহার করে বাক্য রচনা করুন। তো আকাশ ধরা, বৃষ্টি বন্ধ হওয়া, বাক্য রচনা নিজেতেই করে নেবেন। আমি করা, আত্মপ্রশংসা করা, অনুবর্ষায় দুনসে যে বছর বৃষ্টি কম সে বছর শীত বেশি হয়, গর্দ ভাড়া গিয়ে নিয়ে কর্কশ সুর, ব্যাঙের লাতি, গুণাগুণ লোকের দ্বারা অপমান। এরপর 3 নম্বর ছিল তত্ত্ববিধি শিক্ষার অন্তরালে লিখুন, নিচে থেকে লিখুন, সমর্থ শব্দ লিখুন 4টি করে। ইচ্ছা, অভিপ্রায়, অভিলাষ, আগ্রহ, আশা, অন্ন, ভাত, আহার্য দ্রব্য, খাদ্যদ্রব্য, খাদ্য, যুদ্ধ, রণ, সমর, বিগ্রহ, সংঘাত, দেহ, শরীর, গাত্র, গা, কায়া, তনু, বৃক্ষ, গাছ, বিটবি, তরু, পাদপ। এরপর 5 নম্বর ছিল নিচের প্রশ্নগুলো উত্তর লিখুন। র্যাম ও রোমের মধ্যে পার্থক্য। তো র্যাম স্থায়ী মেমোরি, র্যাম অস্থায়ী মেমোরি, রোম স্থায়ী মেমোরি। বিদ্যুৎ সরবরাহ বন্ধ হলে র্যামের তথ্য মুছে যায়, অন্যদিকে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেলেও রোমের তথ্য মুছে যায় না। র্যাম হচ্ছে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, রোম হচ্ছে রিড অনলি মেমোরি। খ বাইনারি সংখ্যাকে এত 10110012 কে দশমিক সংখ্যায় রূপান্তর করুন। তো 1 টু দি পাওয়ার 0 হবে, তাহলে 0, তাহলে 1 গুণ করলে 1 হয়, 0 ইন্টু টু দি পাওয়ার 1 হবে, তাহলে 2 হয়, 2 কে 0 দিয়ে গুণ করলে 0 হয়, তারপর 1 ইন্টু টু দি পাওয়ার 2 4 হয়, 1 ইন্টু টু দি পাওয়ার 3 8 হয়, 0 ইন্টু টু দি পাওয়ার 4 16 কে 0 দিয়ে গুণ করলে 0 হবে, 1 ইন্টু টু দি পাওয়ার 5 কে গুণ করলে 32 হবে, তো 32 8 4 1 অর্থাৎ 45। এটি হবে প্রশ্ন উত্তর। টিকা লিখুন ফার্মওয়্যার। কম্পিউটার সিস্টেম তৈরি করার সময় কম্পিউটার মেমোরিতে যে তথ্য স্থায়ীভাবে সংরক্ষণ করে দেওয়া হয় তাকে ফার্মওয়্যার বলে। কম্পাইলার হলো এমন একটি বা সোর্স প্রোগ্রাম একসাথে সম্পূর্ণরূপে মেশিনের ভাষায় অনুবাদ করে একটি অবজেক্ট প্রোগ্রাম তৈরি করে। কৃত্রিম বুদ্ধিমত্তা হচ্ছে বিজ্ঞান বা বুদ্ধির সমন্বয়। মানুষ যেভাবে চিন্তা করে তেমনি কৃত্রিম উপায়ে কম্পিউটারে সেভাবে চিন্তা ভাবনায় রূপদান করাকে কৃত্রিম বুদ্ধিমত্তা বলে। ওয়াইফাই বৈদ্যুতিক যন্ত্রপাতিগুলোকে তারবিহীন উপায়ে সংযুক্ত করার একটি কৌশল হল ওয়াইফাই। 21 সেপ্টেম্বর 1998 সালে ভিক্টর দি হেইস ওয়াইফাই আবিষ্কার করেন, একটি ওয়্যারলেস ওয়ার্কিং প্রযুক্তি তারবিহীন উচ্চগতির ইন্টারনেট ও নেটওয়ার্ক সংযোগ সরবরাহের জন্য বেতার তরঙ্গকে ব্যবহার করে থাকেন। ওয়াইফাই এর পুনরূপ হচ্ছে ওয়্যারলেস ফিডেলিটি, এর স্ট্যান্ডার্ড হলো IEEE 802.11। ক্যাশ মেমরি কি, এর কাজ কি? ক্যাশ মেমরি এক ধরনের বিশেষ উচ্চগতির মেমরি ব্যবস্থা, কাজের গতিবৃদ্ধির জন্য প্রসেসর এবং প্রধান মেমরির মাঝে স্থাপিত অতি উচ্চগতির কম ধারণ ক্ষমতা সম্পন্ন মেমরিকে ক্যাশ মেমরি বলে। পুনরূপ লিখুন GSM গ্লোবাল সিস্টেম ফর মোবাইল কমিউনিকেশন, GIS জিওগ্রাফি ইনফরমেশন সিস্টেম, GPS গ্লোবাল পজিশনিং সিস্টেম, LAN লোকাল এরিয়া নেটওয়ার্ক। হ্যাকিং কি, কাদের হোয়াইট হ্যাকার বলা হয়? আচ্ছা, হ্যাকিং বলতে কারণ ডিজিটাল সম্পত্তি অবৈধভাবে নিয়ন্ত্রণে নেওয়াকে হ্যাকিং বলে। হোয়াইট হ্যাট হ্যাকার হলো যারা সিস্টেম দুর্বলতা খুঁজে বের করে অন্যান্য হ্যাকারদের থেকে ডেটা সুরক্ষিত রাখতে কাজ করে। এরাই মূলত সিকিউরিটি হ্যাকার বা হোয়াইট হ্যাকার। কোনো সিস্টেমের সফটওয়্যার দুর্বলতা চিহ্নিত এবং ঠিক করার জন্য তারা সিস্টেমে প্রবেশাধিকার নেয়। সিস্টেম অনুপ্রবেশ করা যায় কিনা সেটি পরীক্ষা ও দুর্বলতা মূল্যায়ন করেন তারা। সার্চ ইঞ্জিন কি, দুটি সার্চ ইঞ্জিনের নাম লিখুন। সার্চ ইঞ্জিন মূলত একটি ওয়েব অনুসন্ধান ইঞ্জিন বা সফটওয়্যার প্রোগ্রাম যা ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের অন্তর্ভুক্ত সাইটগুলো থেকে তথ্য খুঁজে প্রয়োজনীয় শব্দের সূত্র ধরে তথ্য প্রদান করে। দুইটি সার্চ ইঞ্জিনের নাম হলো ইয়াহু, গুগল। ডেটা ট্রান্সমিশন মোড কি, এটি সম্পর্কে বিস্তারিত লিখুন। ডেটা কমিউনিকেশন ব্যবস্থার উৎস থেকে গন্তব্য ডেটা পাঠানো হয়। উৎস থেকে গন্তব্য ডেটা পাঠানোর ট্রান্সফারের ক্ষেত্রে ডেটা প্রবাহের দিককে বিবেচনা করে ডেটা পাঠানোর পদ্ধতি থেকে ডেটা ট্রান্সমিশন মোড বলা হয়।
উৎস প্রবের দিকের উপর ভিত্তি করে ডেটা প্রিন্টের মোডকে 3 ভাগে ভাগ করা যায়: সিম্পলেক্স, হাফ ডুপ্লেক্স, ফুল ডুপ্লেক্স। আচ্ছা, প্রাপকের সংখ্যা ও ডেটা গ্রহণের অধিকারের উপর ভিত্তি করে ডেটা ট্রান্সফারের মোডকে 3 ভাগে ভাগ করা যায়: ইউনিকাস্ট, ব্রডকাস্ট, মাল্টিকাস্ট। প্রোগ্রাম ভাষা কি? প্রোগ্রাম ভাষার নাম লিখুন। মূলত কম্পিউটারের ভাষা মানুষের যোগাযোগের মাধ্যম হলো কম্পিউটারের ভাষা। কম্পিউটারের ভাষা হচ্ছে প্রোগ্রামের ভাষা, অর্থাৎ কম্পিউটার ব্যবহার করে কোনো সমস্যার সমাধানের জন্য যে সব ভাষা ব্যবহার করে প্রোগ্রাম রচনা করা হয় সেই সকল ভাষাকে প্রোগ্রামিং ভাষা বলা হয়। 4টি প্রোগ্রামিং ভাষা: মেশিন ভাষা, অ্যাসেম্বলি ভাষা, উচ্চতর ভাষা, স্বাভাবিক ভাষা। নিম্নলিখিত শর্টকাট কি এর কাজগুলো লিখুন। Ctrl+X ডকুমেন্টকে কাট করা, Ctrl+V ডকুমেন্টকে পিন করা, Ctrl+Z সবগুলো ডকুমেন্ট বা ছবিকে সিলেক্ট করা, Ctrl+U নির্ধারিত টেক্সটকে আন্ডারলাইন করা। ওয়েব ব্রাউজারের কাজ কি? 2টি ওয়েব ব্রাউজারের নাম লিখুন। উত্তর: ওয়েব ব্রাউজার হলো এমন একটি সফটওয়্যার যার মাধ্যমে একজন ব্যবহারকারী যে কোনো ওয়েব পেজ, ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব অথবা লোকাল এরিয়া নেটওয়ার্কে অবস্থিত কোনো ওয়েবসাইটে যে কোনো লেখা, ছবি, অন্যান্য তথ্য অনুসন্ধান, ডাউনলোড কিংবা দেখতে পাবেন। 2টি ওয়েব ব্রাউজারের নাম হলো ইউসি ব্রাউজার, গুগল ক্রোম। মডেম কি? একটি মডেমে এটি কি কাজ করে? মডেম একটি ইলেকট্রনিক ডিভাইস। কম্পিউটার নেটওয়ার্কিং ক্ষেত্রে মডেম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মডেম এক কম্পিউটার থেকে আরেক কম্পিউটারে তথ্য আদান-প্রদান সহায়তা করে। এটি কম্পিউটারের কমিউনিকেশন পোর্টে সংযুক্ত থাকা মডেমের 2টি অংশ: মডুলেটর, ডিমডুলেটর। রাইট প্যারাগ্রাফ: দ্য ফাংশন and role of the data entry operator in running and operation smoothly and securely. নিজে থেকে করে নেবেন। ট্রান্সলেট ইনটু ইংলিশ: বিদেশে দক্ষ কর্মীর চাহিদা রয়েছে। in abroad skilled workers have গ্রেট ডিমান্ড। বাংলাদেশ 1974 সালে জাতিসংঘ সদস্য লাভ করে। তো বাংলাদেশ বিকেম মেম্বার অফ ইউনাইটেড নেশন in 1974. পরিবেশ রক্ষায় আমাদের সকলে গাছ লাগানো উচিত। তো উই শুড প্ল্যান্ট ট্রি প্রোটেকশন দ্য এনভায়রনমেন্ট। ফুলের সৌন্দর্য সবাইকে মুগ্ধ করে। দ্য বিউটিফুল অফ ফ্লাওয়ার্স ফ্যাসিনেটস এভরিওয়ান। তিনি একজন জ্ঞানী ব্যক্তি ছিলেন। হি ওয়াজ ওয়াইস ম্যান। Answer the following question. The moon is seen in the sky. তো এটাকে অ্যাক্টিভ করতে হবে। We see the moon in the sky. He is always honest in discharging his responsibilities. এটাকে নেগেটিভ করতে পারে। আমরা জানি ভার্বকে নেগেটিভ করার সময় বিপরীতভাবে ব্যবহার করতে হবে। অনেস্ট, ডিসঅনেস্ট। তো নান। He is never dishonest in discharging his responsibilities. Hassan said to Sabinas, do you know the name of owners of his house? তো এটাকে ইনডাইরেক্ট স্পিচ রূপান্তর করতে হবে। Hassan asked Sabina if he knew the name of the owner of that house. He always speaks the truth. and এই আন্ডারলাইন শব্দটি কি রকম শব্দ? পার্টস অ্যাডভার্ব হবে। কোন ধরনের পার্টস অফ স্পিচ হবে? অ্যাডভার্ব হবে। I was too nervous to face the situation. মেগিন কমপ্লেক্স করতে হবে। তো I was so nervous that I could not face the situation. Correct the following sentence. আচ্ছা, Rana alone with his friend have complete the job. যেহেতু Rana alone with, তো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে has হবে। তো কারেক্ট আনসার হবে Rana is with his friends has completed the job. My friend always insist. আচ্ছা, insist ক্ষেত্রে প্রিপোজিশন on ব্যবহৃত হয়। আচ্ছা, insist me in telling his side. তো কারেক্ট সেন্টেন্স হবে my friends always insist me on taking his side. 70 miles are a line distance. তো r এর পরিবর্তে is হবে। কারেক্ট আনসার হবে 70 miles is a lying distance. লাইন হবে, বানান মিস্টেক রয়েছে। আচ্ছা, do you know who am I? তো কারেক্ট হবে do you know who I am হবে। তাই প্রিফার টু হয় প্রিপোজিশন। এটা প্রিফার এখানে টু প্রিপোজিশন বলবে, তাই I prefer দেন ডিকশনারি। তো কারেক্ট আনসার হবে I prefer
ডেথ টু ডিসঅনার্স। আচ্ছা, যদি a প্লাস b প্লাস c ইকুয়াল টু 0 হয় তবে b প্লাস c হোল স্কয়ার টু দি ডিভাইডেড বাই 3 bc প্লাস 2c প্লাস a হোল স্কয়ার ডিভাইডেড বাই 3ca প্লাস a প্লাস b হোল স্কয়ার 3ab এর মান কত? তো a প্লাস b কে আমরা ভেঙে a প্লাস b প্লাস c কে আমরা মান বের করে নেব। b প্লাস c মাইনাস 1 করব, c প্লাস a কে মাইনাস b করব, a প্লাস b কে মাইনাস c করব। আচ্ছা, তো প্রদত্ত রাশিটি আমরা মান বসিয়ে দেব। মান বসে আমরা ক্যালকুলেশন করলে পাই আমরা 1। এটি হবে প্রশ্নের উত্তর। আচ্ছা, এরপর যদি a ইকুয়াল টু √3 প্লাস √2 হয় তবে a কিউব প্লাস 1/a কিউব এর মান কত? তো a কিউব প্লাস b কিউবের সূত্র ইউজ করতে হবে। তো দেওয়া আছে a ইকুয়াল টু √3 প্লাস 2। তো এটাকে যদি ব্যস্তকরণ করি আমরা তাহলে a বাই 1 এর মান পাই √3 বাই √2। তো a প্লাস 1/a যদি আমরা এর মান বসাই এবং 1/a এর মান বসাই তো ক্যালকুলেশন করলে পাই আমরা 2√3। তো এখন a কিউব প্লাস 1/a কিউব এর মান আমরা বের করব। তো a প্লাস 1/a কিউব এর মান আমরা বসাবো। 1 ক্যান্সেল হবে, তাহলে থাকে 2√3 কিউব মাইনাস 3 ইন্টু 2 কিউব। তো আচ্ছা, 24√3 মাইনাস 6√3 এটাকে আমরা বিয়োগ করলে 18√3। এটি হবে প্রশ্নের উত্তর। এরপর শাহিন 240 টাকায় কতগুলো কলম কিনলো? সে যদি ওই টাকায় একটি কলম বেশি পেত তবে প্রতিটি কলমের দাম গড়ে 1 টাকা কম পড়তো, সে কতগুলো কলম কিনলো? আচ্ছা, এখানে শাহিন 240 টাকায় কতগুলো ধরি কলম কিনলো কটি। তো কটি অর্থাৎ মোট কলম থেকে যদি টাকাটা ভাগ দিই তাহলে একটি কলমের দাম আমরা পাবো 240 বাই ক। আচ্ছা, একটি কলম বেশি পেলে প্রতিটি কলমের দাম হতো, তো কর সাথে 1 যোগ করে দিলাম। তো এখানে প্রতিটি কলম অর্থাৎ 240 বাই ক এটা বেশি আছে, আর প্রতিটি কলমের দাম একটি কলম যদি বেশি পেত তাহলে প্রতিটি কলমের দাম হতো 240 ক প্লাস 1 টাকা। আচ্ছা, তা কলমে গড়ে দাম 1 টাকা কম পড়তো। আচ্ছা, আমরা 240 বাই ক মাইনাস 240 বাই ক প্লাস 1, যেহেতু 240 বাই ক এটা বেশি তো সামনে দেওয়া হয়েছে, এটা ডিভাইডেড অর্থাৎ ডিফারেন্স হচ্ছে 1। তো এটাকে আমরা ক্যালকুলেশন করব। ক্যালকুলেশন করলে ক এর মান আমরা পাই আমরা 15। তো শাহিন মোট 15টি কলম কিনেছিল। কোনো কাজ আলিফ 20 দিনে এবং খালিদ 30 দিনে করতে পারে, তারা একত্রে 3 দিনে কাজ করার পর বাকি কাজ খালিদ একা সম্পন্ন করে। কাজটি কত দিনে শেষ হয়েছিল? আচ্ছা, 20 দিন করে কোনো কাজ আলিফ 20 দিন আর খালিদ। আচ্ছা, একটি কাজ ওরা 20 দিনে করে, তো একদিনে করে 1/20 অংশ আলিফ এবং খালিদ করে 1/30 অংশ। তো একদিনে একত্রে তারা করে 1/12 অংশ। তো 3 দিনে করে তারা একত্রে 1/4 অংশ। তো বাকি কাজ করে 1 অংশ থেকে 1/4 অংশ বাদ দিলে 3/4 অংশ। তো অলরেডি দুইজনে তারা 3 দিনের কাজ করেছে। তো বাকি কাজ করবে খালিদ করবে। তো খালিদ করবে 3/4 অংশ। তো খালিদ 1/3 অংশ করে একদিনে, তাহলে 3 সম্পূর্ণ অংশ করতে লাগবে 30 দিন এবং 3/4 অংশ করতে লাগবে 22.50 দিন অর্থাৎ 22.5 দিন। এখন ওরা 3 দিন আগেই করেছে, তো 3 দিন যদি আমরা যোগ করি তাহলে 25.50 দিন হবে, অর্থাৎ 25 দিন 12 ঘন্টা হবে। এটি হবে এই প্রশ্নের উত্তর। একটি রম্বসের পরিসীমা 180 সেন্টিমিটার এবং ক্ষুদ্রতম কর্ণটি 54 সেন্টিমিটার। এর অপর কর্ণ এবং ক্ষেত্রফল নির্ণয় করুন। তো আমরা জানি যে চতুর্ভুজের প্রতিটি বাহু পরস্পর সমান এবং সমতল এবং বিপরীত কোণগুলো পরস্পর সমান, কিন্তু কোণগুলো কোনোটি সমকোণ নয়, তাকে রম্বস বলে। তো এখানে পরিসীমা দেওয়া আছে 180 ডিগ্রি, অর্থাৎ
চারিদিক মোট 180 ডিগ্রি, তাহলে একটা দিক হবে, একটা বাহু হবে 45 সেন্টিমিটার, প্রতিটা বাহুই 45 সেন্টিমিটার হবে। তো এসি এখানে ক্ষুদ্রতম খণ্ড 54 সেন্টিমিটার, 54 27 27 যোগ করলে আমরা 54 সেন্টিমিটার পাবো। তো বিডি অপর খণ্ডটি কত? তো এ ও বি, তো এ ও বি একটি সমকোণী ত্রিভুজ। এখানে ভূমি 27 ডিগ্রি, লম্ব নেই, অর্থাৎ হোয়াট অতিভুজ, এখানে অতিভুজ দেওয়া রয়েছে 45 ডিগ্রি। তো পিথাগোরাসের সূত্র করে ব্যবহার করে পাই আমরা অতিভুজ স্কয়ার লম্ব স্কয়ার ভূমি স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তো অতিভুজ 45 দেওয়া হয়েছে আর লম্ব দেওয়া নেই এবং ভূমি দেওয়া হয়েছে। তো এটাকে আমরা যদি গুণ করি তাহলে 45 গুণ করলে 2045 এবং ওবি অর্থাৎ লম্ব দেয়া নেই প্লাস ভূমি দেওয়া রয়েছে, সাথে সাথে গুণ করলে 729। এটাকে আমরা যদি বিয়োগ করে দেই তাহলে পাই 1296। এটাকে রুট করলে পাই আমরা লম্ব সমান সমান পাই আমরা 36 সেন্টিমিটার। তো লম্ব যদি আমরা 36 সেন্টিমিটার পাই, বিও যদি 36 সেন্টিমিটার পাই, তাহলে ওডি হবে 36 36 36 72 সেন্টিমিটার। তো বৃহত্তম কোণটি হবে বিডি 72 সেন্টিমিটার। তো রম্বসের ক্ষেত্রফলের সূত্র আমাদের হাফ গুণন কর্ণদ্বয়ের গুণফল। আচ্ছা, হাফ গুণন, এখানে দুইটি কর্ণ রয়েছে, কর্ণ দুটি আমরা গুণ করে দিই, যদি ক্যালকুলেশন করি তাহলে 1944। এটি হবে এই প্রশ্নের উত্তর। সুপ্রিয় বন্ধু, চ্যানেল লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব চ্যানেলের সঙ্গে থাকুন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।